আপনার ডাক্তার নিশ্চয়ই আপনাকে বলেছে যে কি আপনার গ্যাস অম্বল অ্যাসিডিটির জন্য কি করবেন, শাকসবজি ফলমূল খাবেন। আমারও মাথার উপরে দেখতে পাচ্ছেন সুন্দর কাঁচা আম ঝুলে আছে। এখন গ্রীষ্মকাল চলছে, আম দিয়ে টক রান্না করা অথবা আম দিয়ে ডাল রান্না করা, এটা আমাদের গ্রীষ্মকালে কার না ভালো লাগে। কিন্তু আপনার এই আম দিয়ে টক বা আম দিয়ে ডাল রান্না করা, এটাও কিন্তু আপনার বদহজম বা বুক জ্বালা পড়ার কারণ হতে পারে। আমি আপনাকে বলছি কিভাবে। আপনার ডাক্তার নিশ্চয়ই আপনাকে বলছে যে আপনার কোষ্ঠকাঠিন্য, বদহজম, এর জন্য আপনি কি করবেন, বেশি বেশি শাকসবজি ফলমূল খাবেন। কিন্তু এটা বলে নাই কার সাথে কাকে খাওয়া যাবে, অর্থাৎ কোন সবজির সাথে কোন সবজি খাওয়া যাবে বা কোন শাক সবজি খাওয়া যাবে। আমি আপনাকে বলছি, এই যে দেখতে পাচ্ছেন আম ঝুলে আছে, তা আম দিয়ে নিশ্চয়ই আপনার বাড়িতে টক রান্না করা হয়, ডাল রান্না করা হয়। কিন্তু এই টক ডাল খাওয়ার আগে যদি আপনি যদি আপনার বাড়িতে উচ্ছে বা করলার তরকারি রান্না করা হয়, আমরা তো উচ্ছে করলা বেশিরভাগই চিংড়ি মাছ দিয়ে ভাজি খেতে খুব বেশি পছন্দ করি, তাহলে আমাদের খাবারের শুরু থেকেই থাকে উচ্ছের ভাজি, তারপরে আমরা খাবারের শেষে খাই কিন্তু ডাল। অথবা এটাও হইতে পারে যখন গ্রীষ্মকাল আর কিছুদিন পরে আমাদের কি হবে, এই যে আম মিষ্টি মধুর জ্যৈষ্ঠ মাস চলে আসবে, আমরা আম খাবো। তো এটা যদিও একটা সুপদেয় উপকারী খাবার, উচ্চও একটা উপকারী খাবার, কিন্তু এই দুই উপকারী একসাথে খেলে অথবা আগে পরে খেলে, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানের আগে পরে যদি আপনি খান, তাহলে কি হবে, গণিতের সূত্রের মতো মাইনাস মাইনাস ইকুয়াল টু প্লাস। অর্থাৎ আপনি যেই আশায় উচ্ছে করলা খেয়েছিলেন আর যে আশাতে আম দিয়ে দুধ ভাত খেয়েছেন, এই দুইটা মিলে কিন্তু আপনার কোষ্ঠকাঠিন্য দাঁড়ায় যাবে। সেজন্য উচ্ছে করলা খাওয়ার পরে আপনি কিন্তু এই আম খাওয়াটা এড়িয়ে যেতে হবে। আর না হলে আপনার হতে পারে পেট ফাঁকা, বদহজম, বুক জ্বালা পড়া, এইরকম সমস্যা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সকলকে।